হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার চাল কুমড়ো দিয়ে কতটা অসাধারণ এবং লোভনীয়ভাবে মুরগির মাংস রান্না করা যায়। তো মুরগির মাংস কিন্তু আমরা আলু দিয়েই রান্না করে থাকি, পেঁপে দিয়ে রান্না করে থাকি। তো আজকে আমি চাল কুমড়া দিয়ে মুরগির গোশ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি একটি বড় চাল কুমড়া নিয়ে নিলাম আর পুরো একটি মুরগির গোশ মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে গোশগুলো ভালোভাবে নিয়ে নিলাম। তো প্রিয় বন্ধুরা, আজকের চাল কুমড়া দিয়ে মুরগির গোশটা খেতে কিন্তু অসাধারণ এবং লোভনীয় হয়েছে এবং সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, পুরো মুরগির গোশটা কেটে কুটে ধুয়ে নিয়ে নিলাম আর ভালোভাবে চাল কুমড়াটা কেটে নিব এবং কীভাবে পিস করে নিই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আমি ভালোভাবে একটি চাল কুমড়া মাঝখান থেকে কেটে নিলাম আর এটা আমি আলু যেভাবে কেটে নেয় সেভাবে আমি একটা বটি দিয়ে ভালোভাবে উপরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আপনাদের সাথে নিয়ে আসলাম। দেখেন, আমি চাল কুমড়ার পিসগুলো কতটা সুন্দর করে আলুর মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম আর আর বড় বড় করে পিসগুলো নিয়েছি। তো আমি রান্নাঘরে চলে আসলাম আর ১ কাপ পরিমাণ প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম আর ১ কাপ পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি তেজপাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন তেজপাতা আর এলাচি আর ঝাল দিয়ে ভালোভাবে এটা ৫ মিনিট বাদামি কালার করে নেব প্রিয় বন্ধুরা। দেখেন, আমি সব মশলা দিয়ে এখন ভালোভাবে খুন্তি দিয়ে এটা ৫ মিনিট রান্না করে নিব। তো প্রিয় বন্ধুরা, আজকের আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এখন এর মধ্যে ৫ মিনিট রান্না করা হয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো আমি সব দিয়ে দিব। দিয়ে ৫ মিনিট আবার রান্না করে নিব। তো এই মুরগির মাংসগুলো যদি আমি এখন ৫ মিনিট এই তেল আর পেঁয়াজের সাথে ভেজে নিই তাহলে আমার মুরগির গোশে যে স্মেলটা থাকে, গন্ধটা থাকে সেটা বের হয়ে যাবে। মুরগিতে কিন্তু কাঁচা অবস্থায় একটা বাজে গন্ধ থাকে আর তেলের সাথে যদি আমরা সেটা ভেজে নিই তাহলে এই গন্ধটা চলে যাবে। দেখেন, আমি ১০ মিনিট ভালোভাবে তেলের সাথে পেঁয়াজের সাথে গোশ ভালোভাবে ভেজে নিব। তো প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমি উপর থেকে লবণ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে আরও ৫ মিনিট রান্না করে নিব। আর গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু মুরগির গোশের যে স্মেলটা থাকে সেটা দূর হয়ে যায়। আমি ভিতরে কলিজাটা উঠিয়ে ফেললাম, যেহেতু অনেক বেশি ভাজা ভাজা করতেছি এজন্য কলিজাটা ভেঙে যাচ্ছিল। এখন উপর থেকে আমি বাটা জিরা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আর টমেটোর সস দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। হলুদের গুঁড়া ১ চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে আবার ৫ মিনিট রান্না করে নিব। একদম ৫ মিনিট আমি এটা আবার মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে ৫ মিনিট আমি রান্না করে নিব। দেখেন, এখনই কালারটা কত সুন্দর চলে আসছে আমার মাংসের। এখন আমি এর উপর আদা বাটা দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ। এরকম উপকরণ একসাথে সব উপকরণ আমি দেইনি। আপনারা এরকম একটা উপকরণ দিয়ে দিলাম মশলা আর এরকম ভালোভাবে ১ মিনিট করে রান্না করে নিব।
দেখেন আমার মুরগির গোশের কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। এখন এর মধ্যে আমি চাল কুমড়োগুলো সব দিয়ে দিলাম। আমি কিন্তু একদমই পানি ব্যবহার করব না কষানোর সময়। আর এই চাল কুমড়োর মধ্যে থেকে যে পানিটা বের হবে, ওই পানি দিয়েই কিন্তু আমার মুরগির গোশ আর চাল কুমড়া আমি 10 মিনিট রান্না করে নিব। আর এই যে পানিটা কিন্তু চাল কুমড়োয় কিন্তু অনেক পরিমাণ পানি থাকে। তো হালকা আছে আমি এখন ঢাকনা দিয়ে দেব। আর এই চাল কুমড়া দিয়ে যে পানিটা বের হবে তার মাধ্যমে কিন্তু আমার গোশ আর চাল কুমড়া সেদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে আবার চলে আসলাম, নাড়িয়ে চাড়িয়ে দিব। দেখেন অনেক পানি বের হয়ে গেছে দেখেন চাল কুমড়া দিয়ে। আর এই চাল কুমড়াটা রান্না করতে করতে আমি চাল কুমড়াটা একদম ভাজা ভাজা করে ফেলবো। অনেক পানি বের হয়ে গেছে চাল কুমড়া থেকে। ঢাকনা দিয়ে আবার 5 মিনিট পর চলে আসলাম প্রিয় বন্ধুরা। এভাবে করে আমি ভালোভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। চাল কুমড়া আর মুরগির গোশ কিন্তু এই কষানোর মাধ্যমেই সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু চাল কুমড়া কিন্তু পানি তরকারি, অবশ্যই আপনারা সবাই জানেন প্রিয় বন্ধুরা, অবশ্যই একটু চিনির ফ্লেভার অবশ্যই দিয়ে দেবেন। এখন আমি উপর থেকে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অনেক বেশি পানি ব্যবহার করিনি আমি, যেহেতু পানি ছিল আমার চাল কুমড়ার মুরগিতে কিন্তু অনেক বেশি পানি ছিল। এখন আমি 2 থেকে 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমার রান্না কিন্তু 90% হয়ে গেছে প্রিয় বন্ধুরা। চাল কুমড়াও সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে আবার 5 মিনিট পর উঠিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন আমার চাল কুমড়া আর গোশের কালারটা কত সুন্দর হয়ে গেছে। এখন উপর থেকে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে প্রিয় বন্ধুরা। উঠানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে উঠিয়ে ফেলবো। অলরেডি কিন্তু আমার মুরগির গোশ আর চাল কুমড়া হয়ে আসছে। হয়ে গেল আমার চাল কুমড়া আর মুরগির গোশ। অবশ্যই যারা কখনো চাল কুমড়া দিয়ে মুরগির গোশ রান্না করে খাননি, তারা অবশ্যই একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় এবং কতটা মজা। আর অসাধারণ চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু তেমন একটা স্বাদ হয় না। তো আমি বাসায় চাল কুমড়া দিয়েই আমি মুরগির গোশ রান্না করে সবাইকে খেতে দিই। তো আজকে আমি আপনাদের সাথে ট্রাই করলাম প্রিয় বন্ধুরা। আমি টেবিলে নিয়ে আসলাম এবং পরিবেশন করে একটি বাটিতে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার একটা চাল কুমড়াও ভেঙে যায়নি, চাল কুমড়ার পিসগুলো তার কতটা সুন্দর দেখাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই চাল কুমড়া দিয়ে মুরগির গোশটা রান্না করে খেলে কিন্তু অনেক ভাত খাওয়া যায় এবং অসাধারণ এবং লোভনীয় লাগে। তো আজকে আমাদের বাসায় সবাই অনেক মজা করে ভাত খেয়েছে চাল কুমড়া আর মুরগির গোশ দিয়ে। আমি এক পিস আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কতটা সফট নরম হয়ে গেছে চাল কুমড়া, আর মুরগির গোশটা খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আর নতুন ভিডিও দেওয়ার উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।